ওকে, খেয়াল করেন, আমাদের ধরেন একটা মেল মার্জ করতে বলছে, রাইট? মেল মার্জ করতে বলে আমরা প্রথমে কি করি, আমাদের নামে একটা ফোল্ডার তৈরি করি। আবারও রিক্যাপ করতেছি, হ্যাঁ। আমার ফোল্ডারটাতে কি থাকে, জব ওয়ান। ধরেন আমি একটা নতুন ফাইল নিলাম, আমার নামে একটা ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে জব ওয়ান নামে আর একটা ফোল্ডার, রাইট? সবাই করছে কিরকম? কে বলেন? হ্যাঁ, এই শিটেও থাকবে, সব শিটেই থাকে। আপনি প্লাস সাইন দিবেন, প্লাস সাইন দিয়ে আসতেছি, ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করলাম, ঠিক আছে? তো এটার নাম দিলাম কি, জব ওয়ান, জব ওয়ান, এইটা, হ্যাঁ। এখন এটারে আমাকে কি করতে হবে, আমি বলছি যে এটার যদি লেআউট বলা থাকে কি দিব, A4 ওরিয়েন্টেশন পোর্ট্রেট, রাইট? নেক্সট পেজে যদি যাই তাহলে কি দিব, নেক্সট পেজ, ব্রেক দিয়ে নেক্সট পেজ, এটাতে দিলাম, সেভ দিব। এবং এটা যদি পোর্ট্রেট থাকে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ থাকলে ল্যান্ডস্কেপ, ঠিক আছে? ধরেন আমার এখানে এখন ল্যান্ডস্কেপ আছে। এবার প্রথমে কয়েকটা অংশ থাকে, একটা থাকে কি, নাম, তারপরে আপনার ইমেল, তারপরে ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট, এরকম 4টা ফিল্ড থাকে। কয়টা ফিল্ড থাকবে এটা দেখেন, বাংলা পার্ট লেখা আছে। স্পেসিফিকেশন শিটে যান, স্পেসিফিকেশন শিট, সবাই লেখা আছে কি, দাঁড়ান আমি তো অগ্রসরা কাজ করতে পারি না। নিকোষ দিতে হবে না, নিকোষ। বাংলা নিকোষ, হ্যাঁ। কত, 14 না? তাহলে কি দিব, নাম, তারপর কি দিব, পদবী, ঠিক আছে? পদবী, সংস্থা আর ঠিকানা। তাহলে আমাকে বলে দিছে কি করতে হবে, ঠিক আছে? এই 4টা। তাহলে তারপর লেখা আছে কি, সুধি, রাইট? সুধি, আহা, ধরেন প্রিয় প্রাপক, যাই হোক একটা কিছু দিয়ে দিলাম, হ্যাঁ। সুধি, হ্যাঁ। আশা করি সবাই ভালো আছেন, এরকম কিছু একটা লেখা আছে না? মানে আমি জাস্ট এমনি লিখতেছি, ভালো, আশা করি ভালো আছেন। এরপরে এখানে আরো কিছু লেখেন, লিখে টিখে এখানে কি করতে হয়, ব্রেক করতে হয়। কিভাবে ব্রেক করবেন, লেআউটে গিয়ে, কলামে গিয়ে, ব্রেকসে গিয়ে কি, কলাম, কি করলাম, না অনেক সময় ওই কলামে যেতে বলে না। ও, এটা তো 1 কলাম রাখছি। আচ্ছা, 2 কলাম যদি করতে হয় তাহলে কি করব, 2। এখন যদি বলে যে স্পেসিফিকেশন দেন, সেই অনুযায়ী একটা কলাম, ধরেন আপাতত আমি একটা কলাম করে নিলাম, ঠিক আছে? এখানে গিয়ে এখানে লেখে যে বাংলা মাতৃভাষা, তাই না? লেখা আছে না যে বাংলা মাতৃভাষা দিবস, মাতৃভাষা দিবস 25, রাইট? এরকম লেখা আছে না? এবং এটাকে কত বলে, 24। আপনারা অনেকেই আজকে বাংলা লিখতে পারেন নাই, এটা কিন্তু ঠিক না। কত বাংলা, এটা কত দেওয়া আছে, 25, 36 বা এরকম থাকে, হ্যাঁ। আচ্ছা, আপনারা যারা বাংলা লেখেন নাই তাদের কিন্তু হলো না। আপনাদের আমি বলছি যে 30 মিনিট সময়, 50 মিনিট এর মধ্যে বাংলাও লিখতে হবে। আপনারা অনেকেই বাংলা লিখতে পারেন নাই, মানে এটা না যে আপনাকে ইংলিশ পুরাপুরি সিবি করবেন, আপনি মেল মার্চ করবেন না, আপনাকে নট ইয়েট কম্পিটেন্ট দিয়ে যাবেন, আগেই বলে দিলাম। সো বি কেয়ারফুল হন, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমার সিবিটা থাকবে, আরে F12, F12 দিলে ঠিক হয়ে যাবে, কই F12, হ্যাঁ, সিবি
আর হচ্ছে এখানে আমার মেইল মার্জ, রাইট? আচ্ছা, এখন আমরা এইভাবে বাংলা লিখছি। এতদিন ধরে আপনারা সিভি করছেন, সেটা 30 মিনিটে শেষ করবেন। এরপরে আপনাদের নেক্সট কাজ হবে মেইল মার্জের কাজটুকু করা। বাংলা পরে লিখবেন। নেক্সট কাজ সিভি 30 মিনিটে শেষ করার পরে নেক্সট কাজ কি করবেন? মেইল মার্জ না, মেইল মার্জ করার জন্য আপনি ডকুমেন্টে কাজ করবেন। কি কাজ করতে হয়? মেইল মার্জ করার জন্য আপনাকে প্রথমে একটা ডাটা শিট তৈরি করতে হয়। করছে স্যার? কি বুঝছেন কি বুঝেন না কে জানে। ধরেন কি কি আছে, একটা আমি ওয়ার্ডেও করতে পারেন ডাটা শিট, একটা ডাটা তৈরি করতে হবে। 5 জন রিসিপিয়েন্ট বলছে না, বা 3 জন রিসিপিয়েন্ট বলে না? রিসিপিয়েন্ট মানে কি বলেন? প্রাপক। প্রাপকের নাম ঠিকানা দিয়ে আপনাকে একটা কি করতে হবে? ডাটা তৈরি করতে হবে। একটা ডাটা তৈরি করতে হবে। তো ইনসার্ট টেবিল, আপনি টেবিলে করবেন সে ডাটা। এক্সেল ফাইলেও করতে পারেন, ওয়ার্ড ফাইলেও করতে পারেন। তাহলে কি কি আছে? নেম, ঠিকানা, আর কি? পদবি, সংস্থা। 4টা ফিল্ড, 4টা কলাম। আর রো কয়টা? 3। ধরেন 5 জন পার্টিসিপেন্ট, তাহলে রো কয়টা হবে? 1 2 3 4 5, আর টপ রো একটা, তাই না? এবার এখানে আপনি চাইলে বাংলায় লিখেন, সমস্যা নাই, বা ইংলিশে লিখেন, নিকোষে লিখেন, যা মন চাই লেখেন, তবে বাংলা লেখাটাই উত্তম। তাহলে নাম, ঠিক আছে? তারপরে কি বলছে? ট্যাবে ক্লিক করলে নাম, নামের পরে নেক্সট কি? ট্যাবে ক্লিক করবেন, পরে কি? পদবি, পদবি। তারপরে সংস্থা, ঠিক আছে? সংস্থা, যাই হোক, একটা এনজি তো দিলাম, সংস্থা। হ্যাঁ, তাও হয় নাই, থাটা হয় নাই। আচ্ছা যাই হোক, একটা বাদ দেন। হ্যাঁ, আর আছে কি? ঠিকানা, ঠিকানা। ওকে, আচ্ছা এবার দেখেন, এটা গেল নাম। এটা কোথায় সেভ করবেন? ঠিক ওই একই জায়গায় আপনার জব ওয়ান নামে যে ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারে গিয়ে আপনি লিখে দিবেন ডাটা বা নেম, যে কোনো একটা লেখেন। হ্যাঁ, না, ডাটা লিখেন। ডাটা কেন বললাম? মেইল মার্জের ডাটা বা মেইল মার্জের ডাটা, এটা আপনি যেমনি খুশি লেখেন, কিন্তু অবশ্যই ফাইল নেমটা সেম থাকতে হবে। মেইল মার্জের ডাটা। তাহলে নামের জায়গায় এখন আমি যত কঠিন নাম আছে, যেমন ধরেন কনক, এই নামটা লিখবো, রাইট নাকি? হ্যাঁ, যত যুক্ত বর্ণের নাম আছে সব যুক্ত বর্ণের নাম লিখবো বসে বসে। হ্যাঁ হ্যাঁ, না, আপনি করিম, ঠিক আছে, রহিম, আপনাকে বলে নাই যে নামটা একবারে পাই টু পাই হতে হবে। সে বলছে যে নাম, পদবি সবাইকে দিবেন অফিসার, সবাই অফিসার। সময় নাই আপনার কাছে এত, ঠিক আছে? সব অফিসার। সংস্থা দিবেন একটা কঠিন কিছু বানিয়ে দিবেন না, কোনো একটা ছোট খাটো কিছু দেন, যেমন ধরেন এনএসডিএ দেন, এনএসডিএ, ঠিক আছে? এরপরে কি? এনএসডিও অনেক কঠিন, অনেকে এটাও আনতে পারবে না। যা ভালো মনে করেন ছোটখাটোটা কিছু দিবেন। ঠিকানা কি দিবেন? একবার বরিশাল দিবেন, একবার ঢাকা দিবেন, একবার রংপুর দিবেন, যত কঠিন নাম আছে সব দিবেন, রাইট? না, সব ঢাকা দিয়ে দিবেন। ফোন নাম্বারের ক্ষেত্রে কি করবেন? বলছে যে বিভিন্ন জেলার ঠিকানা দাও, বলছে, আর লেখা শুরু করে দিলেন আপনার বাসার অ্যাড্রেস, এরপর আপনার বান্ধবীর বাসার অ্যাড্রেস, ঠিকানা। ভাবতে থাকলেন? নো, শুধু নাম ছাড়া, নাম ছাড়া আর সবকিছু সেম হবে। কেন? কারণ আপনার হাতে এত সময় নাই, ঠিক আছে? বুঝতে পারছি। করিম, রহিম, জব্বার, এই যে দেখছেন চলে আসছে, ওর আবেগ চলে আসছে। ওই যে ফাহিম, দেখছেন সব মেয়ে, একটা মেয়ে নামও বলে নেই, সব কণা কণা। হ্যাঁ,
সখিনা, সখিনা, তারপরে কি না ফারিয়া বানান কঠিন, জরিনা, জরিনা। ঠিক আছে, তাহলে আমার ডাটা করতে কতক্ষণ লাগলো? 5 মিনিট লাগছে। আপনি 5 মিনিটও সময় নিতে পারবেন না, 2 মিনিটের মধ্যে আপনার ডাটা তৈরি করে ফেলতে হবে। এই যে ডাটাটা তৈরি করলেন, ডাটাটা সেভ করলেন কোথায় বলেন তো? কেটে দেই। আমার জব 1 ফোল্ডারের ভিতরে, এটা আমার জব 1 আজকের কাজটা, 27 তারিখ আজকের কাজ। মেইল মার্চ এটাও আমার আজকে। তাহলে আমি জব 1 ফোল্ডারের ভিতরে আমার মেইল মার্চের ডাটাও রাখছি এবং আমার মেইন ফোল্ডারটাও রাখছি, রাইট? রাখার পরে এবার আমার কাজ কি, এখানে এই যে আমার জব 1 নামে যে ফোল্ডার ফাইলটা আছে, এই ফাইলে ওই ডাটাটা লোড করা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কাজ। প্রথম কাজ, মেইল মার্জের প্রথম কাজ কি লিখেন, বেকুবের মতো চায় থাকেন না খালি। ঠিক আছে, প্রথম কাজ কি, যে মেইল মার্জের জন্য ডাটা তৈরি প্রস্তুত করব। ডাটা 5 জন বা 3 জনের কি করব, ডাটা প্রস্তুত করব। করছি, ডাটা প্রস্তুত করব, সেইটা সেভ করব কোথায়? এটা আমরা ওয়ার্ড ফাইলেও করতে পারবো অথবা এক্সেল ফাইলেও করতে পারবো, কিন্তু ডাটাটা রাখবো কোথায়? এই ওয়ার্ড বা এক্সেল ফাইলটা কোথায় রাখবো? জব 1 ফোল্ডারের ভেতরে। লিখে দেন, লিখে ফেলেন, বাংলা ইংলিশ মিলিয়ে যেমনি পারেন লিখেন। আলাদা, হ্যাঁ নামগুলো আলাদা হবে, শুধু নামগুলো আলাদা হবে। ফোন নাম, ঠিকানা, ফোন নাম, সংস্থা, ফোন নাম্বারে যদি 11টা ডিজিট দেন, লাস্টের একটা ডিজিট চেঞ্জ করে দিবেন। সব এক রেখা একটা ডিজিট চেঞ্জ করে দিবেন, এক দিলেও সমস্যা নাই। ঠিক আছে, শুধু নামগুলো আলাদা হবে, আর সমস্ত কিছু কি হবে, সেম রাখার চেষ্টা করব। কেন? সময় বাঁচানোর জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে করছি, সেভ করলাম। কি নামে সেভ করলাম? মেইল মার্জিন ডাটা হিসেবে সেভ করলাম, কিন্তু কোথায় সেভ করলাম? জব 1 ফোল্ডারের ভিতরে। এরপরে যেটা করব, নেক্সট কাজ হচ্ছে, আমি আমার জব 1 নামে যে ডক্স ফাইলটা তৈরি করছিলাম সেটাতে চলে আসবো। মেইন ফাইলটা যেখানে সিভি আছে আর কি আছে, মেইল মার্জের জন্য আছে। এখন এই যে ঠিকানা, এখানে ধরেন এইটা, এখানে ওই পদবি আসবে, সংস্থা আসবে আর ঠিকানা আসবে, রাইট? তাহলে আমরা কি করলাম, মেইলিং এ যাব। আমরা মূল ডকুমেন্ট, জব 1 নামে যে আমাদের মূল ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টের মেইলিং অপশনসে যাব। মেইলিংস, মেইলিংস অপশনসে যাব। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, স্পষ্ট আছে। মেইলিং অপশনসে যাব, গিয়ে কি করব, স্টার্ট মেইল মার্চ করতে পারেন অথবা সিলেক্ট রিসিপিয়েন্টস করতে পারেন। স্টার্ট মেইল মার্চ করলে কি হবে, আপনাকে কোনো একটা দিবে, বলবে যে এটা করেন সেটা করেন, দরকার নাই। আপনি দেখেন কি লেখা আছে, সিলেক্ট রিসিপিয়েন্টস, এখানে ক্লিক করবেন। সিলেক্ট রিসিপিয়েন্টস, দুইটা অপশন দিচ্ছে না, একটা হচ্ছে নিউ লিস্ট আর একটা হচ্ছে এক্সিস্টিং লিস্ট। নিউ লিস্ট মানে কি, আপনি নতুন করে লিস্ট তৈরি করবেন, যেটা একটু আগে তৈরি করলেন। হ্যাঁ, যদি এখান থেকেও করেন প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা যেহেতু তৈরি করেই ফেলছি, আমরা সেইখানটাতে চলে যাব। তাহলে ইউজ এক্সিস্টিং লিস্ট। এবার আপনাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেটাতে আপনি কিছু খুঁজে পাচ্ছেন না, রাইট? দেখেন কোথায় একটা জায়গা নিয়ে গেছে, তাই না? কিন্তু আমাদের কাজ কি, আমরা যেখানে তৈরি করছি অর্থাৎ ডেস্কটপের ভিতরে আপনার নামে যে ফোল্ডারটা তৈরি করছেন, সেই ফোল্ডারের ভিতরে এই যে ডাটাটা আছে, এই জন্যই ডাটাটা এখানে রাখতে হবে, যাতে করে আপনি সহজেই খুঁজে পান। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, মেইলিংসে গেলাম, মেইলিংসে গিয়ে সিলেক্ট রিসিপিয়েন্টসে গেলাম, ইউজ এক্সিস্টিং লিস্টে গেলাম। যাওয়ার পরে আমি যে ডকুমেন্টটা রাখছি, এটা আইদার ডেস্কটপে রাখছি অথবা অন্য কোথাও রাখছি। প্রথমে ডেস্কটপে যাব, এবার নিজের নাম খুঁজবো, নিজের নাম খুঁজে এবার জব 1-এ চলে যাবো, গিয়ে দেখবো যে সুন্দর মতো ডাটাটা আছে। তারপরে এই ফাইলটাকে চুজ করে দিব, ওপেন করে দিব, দিলাম।
দেওয়ার পরে এখন এই জায়গায় ওই 5টা নামের সবাই যে বসবে, নেইমের জায়গায় যে নেমের 5টা নাম পড়বে, এটা দেখা দিতে হবে না? এখন আমি যদি পদবি দিই এখানে, নেম দেয় দিকে, তাহলে কি উল্টা পড়বে না? এ কারণে আমাকে করতে হয় কি, ইনসার্ট মার্জ ফিল্ডে যেতে হয়। তাহলে প্রথমে আমি মেইলিং এ গিয়ে আমার যে ফাইলটা আমি তৈরি করছি সেই ফাইলটা উঠালাম, এটাকে বলা হয় ডাটা লোড করা। ডাটা কি করা? লোড করা। এরপর হচ্ছে ডাটাকে চিনিয়ে দেওয়া যে কোন ফিল্ডের জন্য কোন ডাটা। যেমন ইনসার্ট নেম মানে নামের জায়গায় এটা বসবে, পদবি এটা বসবে, সংস্থা এখানে বসবে, আর ঠিকানা এই জায়গায় বসবে। অনেক সময় এটা এরকম হয়, আবার অনেক সময় পাশাপাশি হয়। তাহলে কি করব, আমরা যেমন এন্টারে প্রেস করতেছি এরকম এন্টারে প্রেস করব না, ঠিক আছে? যেমন ধরেন এই পদ্ধতি আমাকে বলে যে নেম ঠিকানা পোর্ট করো, তাহলে কি করব, ইনসার্ট নেম স্পেস দিয়ে পদবি স্পেস দিয়ে সংস্থা স্পেস দিয়ে ঠিকানা। পারবো না? এটা হচ্ছে একটা প্রসেস, অথবা এইভাবে একটা প্রসেস। যদি বলতো যে না নেম তারপরে এন্টার দাও, তারপরে পদবি দাও, পারবো না? সংস্থা ঠিকানা শুধু স্পেস দিয়ে দিলেই হবে। একটা স্পেস, পাশাপাশি হলে স্পেস, আর নিচে নিচে হলে এন্টার। ওকে, তো দিলাম। দেওয়ার পরে এখন আমার যেটা কাজ হচ্ছে কি, যে আমার নামগুলো আসছে কিনা সেজন্য কোথায় যাব, প্রিভিউ রেজাল্টস। একটা দেখা গেছে, বাকিগুলো কি দেখা যাবে? তাহলে এই যে দেখেন প্রিভিউ রেজাল্টস এর ঠিক পাশেই 1 2 রহিম, কণা, সকিনা, জরিনা সবাই চলে আসছে। তাহলে প্রথম কাজ কি, মেইলিংসে গিয়ে সিলেক্ট রিসিপিয়েন্টসে গিয়ে ইউজ এক্সিস্টিং লিস্টে গিয়ে ডাটাটা লোড করা, তাই না? এটা হচ্ছে আমার ফার্স্ট জব মেইল মার্জের জন্য। সেকেন্ড জব কি, ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে চিনিয়ে দেওয়া কোন ফিল্ডে কে বসবে, চিনিয়ে দিলাম। এরপরে প্রিভিউ রেজাল্টস, দেখেন একটার পর একটা সাজানোই আছে। প্রিভিউ রেজাল্টসে গিয়ে 1 2 3 4 5, তো সবার নাম আসলো। এই নামটা লোড করার পরে সেভ দিবেন। দেখেন এই কাজটুকু করার পরে আপনার মেইল মার্জের কাজ শেষ, মেইল মার্জের কাজ শেষ। সেভ দিবেন। সেভ দেওয়ার পরে একটা বিষয় খেয়াল রাখেন, আপনি যখন সেভ দিবেন এরপর আপনাকে বলে যে দেখেন আপনি এবার স্পেসিফিকেশন শিটে যান। স্পেসিফিকেশন শিটে গিয়ে একদম জব শিটে যান। জব শিটে যান, আপনাদের জানা আজকে যেটা দিচ্ছি সেটা জব শিটে যান। প্রথম পেজ, হ্যাঁ দেখেন বলছে এই যে তুমি মেইল মার্জ করলা, একদম পরে একদম ফার্স্ট পেজ, হ্যাঁ এই যে তুমি ফার্স্ট পেজ, এটা ফার্স্ট পেজ ঘুমিয়ে থাকে। আসবো, আসেন, আপনি আসেন, দেখবেন করেন আপনি যা করেন। আচ্ছা ঠিক আছে, যা হোক শুনেন। তাহলে কি বলছে, ফিনিশ এন্ড মার্জে ক্লিক করতে বসে, রাইট? বসে না? এবং পিডিএফ করতে বসে, ইন্ডিভিজুয়াল পিডিএফ। খেয়াল রাখেন আলাদা আলাদা পিডিএফ এ সেভ করতে হবে। অর্থাৎ করিমের জন্য একটা লেটার বের হবে, রহিমের জন্য একটা লেটার বের হবে, জরিনার জন্য একটা লেটার বের হবে, সকিনার জন্য একটা করে লেটার বের হবে। সেই লেটারে কোনো কি থাকবে না, সিভি থাকবে, সিভি থাকবে না। বলছে সেকেন্ড পেজ অনলি। পড়েন ভালো করে পড়েন কি বলছে, ফিনিশ এন্ড মার্জ 5 ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস পিডিএফ এবং অনলি সেকেন্ড পেজ। খেয়াল করে দেখেন কি লিখছে, অনলি সেকেন্ড পেজ বলে নাই, ইন্ডিভিজুয়াল বলে নাই। আচ্ছা তাহলে কেন বলে নাই? আচ্ছা দেখেন আমি দেখি, আছে না, দেখি কথা আসছে। তাহলে আমরা এখন যদি সেভ করতে যাই, আমি যদি ফাইল সেভ অ্যাজ পিডিএফ দেই তা পিডিএফ হয়ে যাবে, রাইট?
ফাইল একটু করে একটা সেভ দিবেন, খেয়াল করেন, একটু করে ডাটাগুলো লোড করে একটা সেভ দিবেন। এখন দেখেন কেটে দিলাম পুরো ফাইলটা কেটে দিলাম, সেভ দিয়ে কেটে দিলাম। এখন আপনি যখন এটা ওপেন করতে যাবেন, খেয়াল করেন, আমি যখন ফাইলটা ওপেন করতে যাব একটা কি আসে না, ওপেনিং দিস ডকুমেন্ট উইল রান দ্য এসকিউএল কমান্ড, অর্থাৎ ওই যে ডাটা লোড করে আসছিলেন সেই ডাটা কি আবার লোড করবে কিনা আপনাকে জানতে চাচ্ছে। আপনি কি দিবেন? নো দিয়ে দিবেন যে না না ডাটা লোড করো না, আমার কষ্ট লাগবে। হ্যাঁ, নেভার। দিবেন ইয়েস, যে হ্যাঁ ডাটা লোড করো। এবার লোড করার পরে এখন আপনি যখন ফাইল সেভ এস পিডিএফ দিব, দেখেন কি ঘটে, একটু পরে আবার কাজ করা শুরু করবে। তাড়াতাড়ি শেষ করি। হয়েছে? শুধু করিমের জন্য হয়েছে না, সবার জন্য হয়েছে। আবার দুইটা পেজ একসাথে হয়ে গেছে না। আমার তো সিভি চায় নাই, আমাকে শুধু চাইছে কি মেইনটা। তাহলে আমাকে কি করতে হবে দেখেন, এই যে এখানে এসে একটু কমপ্লেক্স এবং কঠিন। আপনারা কি করবেন, সোজা বাংলা যেটা করতে পারেন, কার্সর কোথায় আছে, আপনি এখানে এসে ফিনিশ এন্ড মার্জ দিবেন। 4টা ডাটা লোড করে 5টা ডাটা লোড করে 5টা ডাটা আসছে, ওকে। এবার আপনি ফিনিশ এন্ড মার্জে ক্লিক করবেন। তারপরে কি দিবেন, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস এবং অল দিবেন। অল দেওয়ার পরে এখন দেখেন তো এখানে কি লেখা আছে, জব 1, অল দিলাম। অল দেওয়ার পরে দেখেন লেটার 1 নামে একটা ফাইল অটো জেনারেট হয়েছে, লেটার্স 1 নামে একটা ফাইল অটো জেনারেট হয়েছে। আর আপনার মেইন ফাইলটা কি ছিল, জব 1, তাই না? দুই ফাইল না। এবার আপনার কাজ শুরু হবে লেটার্স, আসতেছে, লেটার্স 1 নামে ফাইলটায়, লেটার্স 1 নামে ফাইলটায় চলে আসবেন। এসে দেখেন করিম আসছে, হ্যাঁ, তারপর আসছে কি রহিম, তারপর আসছে কে কনা, জরিনা, সকিনা, সবাই আসছে। সিভির পেজটা আবার সাথে সাথে চলে আসছে। আপনি সিভির পেজ সেভ করতে পারবেন না, আপনাকে শুধু করিমকে সেভ করতে হবে, ঠিক আছে? করিমের পিডিএফ করতে হবে। তাহলে এই যে দেখেন কার্সরকে কোথায় রাখছি, লেটার্স 1 নামক যে পেজটা আমাদের ওপেন হয়েছে, এখানে এসে করিমের পাশে কি রাখছি, কার্সর রাখছে। এবার ফাইল সেভ অ্যাজ পিডিএফ, নাম দিবেন কি করিম, কে দিয়ে দেন বা 1 দিয়ে দেন, মানে 1 নাম্বারকে সেভ করতেছি। এবার দেখেন আমি যখন সেভ অ্যাজ পিডিএফ দিছি, তার পাশে দেখছেন অপশনস নামে একটা ক্রিয়েট হয়েছে, ক্লিক করেন, কারেন্ট পেজ, ওকে মারেন, সেভ দেন, শুধু করিম সেভ। অনেকগুলো স্টেপ, তাই না? আবার দেখাই, দেখেন হ্যাঁ 5টা ইন্ডিভিজুয়াল সেভ করতে, 3টা থাকলে 3টা, ঠিক আছে না, 5টা ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস। তাহলে করিম সেভ হলো। এবার কে নেক্সট, রহিম। তাহলে আমরা কি করব, রহিমের পাশে কার্সরকে রাখবো। খেয়াল করি, যারা ধরতে পারেনি তারা আবার খেয়াল করেন, রহিমের পাশে কার্সরকে রাখবো, ফাইল সেভ অ্যাজ পিডিএফ, এখানে দিয়ে দিবেন পিডিএফ, নাম্বার দিয়ে দিলেন 2, মানে রহিম, বা রহিম লিখলেও পারেন, সমস্যা নেই। অপশনসে গিয়ে কারেন্ট পিডিএফ, না একসাথে রাখতে পারবেন না, ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস আলাদা করে। মেইন মার্কস কি অ্যাকচুয়ালি একই ডকুমেন্ট, শোনেন আপনি শুনেন না, না এখানে শুনেন, এখানে বলতেছে কি একই ডকুমেন্টস বিভিন্ন রিসিপিয়েন্ট। ধরুন আমি কি করব, একটা লেটার লিখবো, আপনাদের সবাইকে পাঠাবো। এখন আপনার ঠিকানা যদি আমি জেনে যাই, আপনার ঠিকানা আপনার বান্ধবী জানে, ঠিক আছে, কিন্তু ধরেন উনি নতুন মা, উনি জেনে গেল, কি এটা ভায়োলেশন অফ প্রাইভেসি হলো না? এটা করা যাবে না। একই যার লেটার শুধু তাকে উদ্দেশ্য করে, এখানে তো প্রিন্ট করতে বলে নাই, এটা বলছে যে প্রিন্ট করার জন্য ডকুমেন্ট তুমি তৈরি করো, প্রিন্ট অন্য জিনিস,
আমি প্রিন্ট বুঝছেন? এটাকে বলছে যে প্রত্যেকটা ডকুমেন্টের জন্য কি করতে, আলাদা করে করতে। এবং এই যে রহিম, ওর ইনফরমেশন সব একসাথে আছে, ঠিক আছে? এই জন্য বলে এডিট আপনাকে চাইবে যে আপনি 5টা ফাইল কি করছেন কিনা, আলাদা করে পিডিএফ করছেন কিনা, এটা দেখবে না। ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক করে এটা করতে হবে। ফিনিশ অ্যান্ড মার্জ করে আপনি যখন অল দিবেন তখন রহিম, করিম, কণা মোনা যা আছে সবাই কি হয়ে যাবে, একসাথে আপনার সামনে লেটার 1 হয়ে আসবে সামনে। আসার পরে আপনার কাজ কি হবে, সিভিটাকে বাদ দিয়ে শুধু কণাকে সেভ করা, ঠিক আছে? এটা অনেকে অনেকভাবে করে, অনেকে অনেকভাবে করে। কেউ বলে যে 1 থেকে 2 কি প্রিন্ট করো, আরো প্রসেস আছে। যেমন ধরেন আপনি এটা এরকম করলেন, মেইন ফাইলটা যায়, এটা বাদ দিই, হ্যাঁ, আমাদের যে মেইন ফাইল আছে এটা, তাই না? এটা আমার মেইন ফাইল না, যে জব 1 নামে যে ফাইলটা। এখানে এসে আপনি যদি বলেন ফিনিশ অ্যান্ড মার্জ প্রি এডিট কারেন্ট রেকর্ড যদি দেন, এই যে ফ্রম 2 to 5 এরকম একটা কিছু দিলেন, ওকে দিলেন, তখন দেখবেন যে ওই 2 to 5 এর মধ্যে যা যা পেজ পড়বে শুধু তাদেরকেই আপনাকে দেখাবে। আমার 5টা না 10টা ডকুমেন্ট হলো না, কিন্তু এখন আসছে কটা পেজ, জরিনা পর্যন্ত আসছে, সকিনা আসছে, সকিনাও আসছে, কণা, তারপরে রহিম, করিম আসে না। 2 to 5 কেন, 1 বাদ দিয়েছে, বুঝতে পারছেন? কিন্তু আপনার উদ্দেশ্য সফল হচ্ছে না, শুধু রহিমকে সেভ করা এটা সম্ভব হচ্ছে না। আরেকটা দেখি, আরেকটা অপশন আছে কি, ফিনিশ অ্যান্ড মার্জ এডিট ইন্ডিভিজুয়াল কারেন্ট রেকর্ড। তাহলে কি করতে হবে, এটা বাদ দেই, কি করছি, সখিনাকে রাখছি, রাইট? দাঁড়ান, সখিনার এখানে রাখছি। এই যে দেখেন, তখন আপনি কি করবেন, এই করিম 1 নাম্বার, ফিনিশ অ্যান্ড মার্জ এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট কারেন্ট রেকর্ড দিলাম, দেখি কি করে। তাও দেখেন 2টা পেজ আসে, শুধু করিমের জন্য আসছে। আর অল দিলে কি হয়, সবাই চলে আসে। সবাই দিলেন, সবাই দেওয়ার পরে এবার আপনি ফাইল সেভ এস, এই যে এটা আসছে এক আসছে, তাহলে আপনি কি করবেন, ফাইল সেভ এস কি হবে, ওই একই পিডিএফ করবেন, কিন্তু কি করতে হবে, এখানে অপশনসে গিয়ে কারেন্ট রেকর্ড বলে দিতে হবে। তার চেয়ে ওই অল দেন, অল দিয়ে ওটা করে দেন, অপশনসে গিয়ে কারেন্ট পেজ সেভ দেন, ইয়েস করিম সেভ। অর্থাৎ আপনার উদ্দেশ্য কি, আমার যে নামগুলো আমি লোড করছি সেই নামগুলোকে একটা একটা করে পেজে সেভ করা, ঠিক আছে? এটা আজকে দেখলেন, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস আপনারা মেইন মার্কস করছেন এইটুকু পর্যন্ত মেবি স্যার দেখাইছে, তাই না? ডাটা লোড করা, কিন্তু শুধু লোড করাই না, ডাটাকে পিডিএফ আকারে সেভ করতে হবে। হ্যাঁ, সবকিছু জব 1 ফোল্ডার, জব 1 এর সবকিছু জব 1 ফোল্ডারে থাকবে। আরেকটা ফাইলও বলে, আরেকটা ফরম্যাটও বলে সেভ করতে। দেখেন এই যে জব 1 আছে না, এই সবকিছুর পরে ডক্সটা অবশ্যই সেভ করে নেবেন। ডক্সটা হচ্ছে আপনার মেইন ডকুমেন্ট, এটাই সে দেখবে, অ্যাসেসর এটাই আপনার দেখবেন। তারপর ফাইল সেভ অ্যাজ ডক, শুধু ডক ফরম্যাটে জাস্ট এভাবে আরেকটা সেভ করে দিবেন। কিন্তু আমি আবারও বলতেছি, ডক ফরম্যাটে সেভ করার আগে ডক্স মেইন ফাইলটা সেভ করে নেবেন। আপনি যদি মেইন ফাইলটা সেভ না করেন তাহলে আপনি ডক্সে যা আপডেট করছেন সেটা কিন্তু থাকে না। যখন সেভ এজ ডক করেন তখন একটা নতুন ফাইল জেনারেট হয়, আর আগে যেটা করছিলেন সেটা ওভারল্যাপ হয়ে যায়, বুঝতে পারছেন? তাই যখনই ডিফারেন্ট ফাইল ফরম্যাটে সেভ করতে বলবে তখন এই যে ডক্সটা তৈরি করছিলেন এই ডক্সটাকে আগে কি করে নেবেন, সেভ করে নেবেন। আগে সেভ করে সব কাজ শেষ, এরপরে আরেকটা ফাইল ফরম্যাটে সেভ করতে হয় সেটা করবেন, ঠিক আছে? তাহলে দেখেন আমার মেইনলি কি থাকবে, আমার ফাইলে
এটা ধরেন অনেক আগে করছি, এটা তো 25 তারিখে করছি, 25 তারিখে এটা ডিলিট করে দিলাম। তাহলে কি থাকবে, একটা ডক্স থাকবে, একটা ডগ থাকবে। যদি বলে, যদি ডগ ফরম্যাটে সেভ করতে বলে, না করতে বললে কিন্তু করার দরকার নেই, বুঝলেন? ওখানে লেখা থাকে যে দুইটা ফরম্যাটে সেভ করো। কি কি ফরম্যাটে সেভ করো? এখন মেবি শুধু ডগসই বলছে, রাইট? অন্য কিছু বলছে? ডট ডগ, তার যেহেতু বলে নাই আমরা রাখবো না। তাহলে একটা ডক্স থাকবে, মেইন মার্জের ডাটা ফাইল থাকবে, আর 1 2 3 4 5 আকারে 5টা পিডিএফ থাকবে। আর এই যে এটা এক্সট্রা দিছি, এটা একটু, এটা না সরি, এটা না, এটা এটা হচ্ছে অল। এই অলটা আনার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এইভাবে থাকবে। এখানে 1 2 3 বা 1 2 5 মানে হচ্ছে 5টা ইন্ডিভিজুয়াল পিডিএফ অথবা 3টা ইন্ডিভিজুয়াল পিডিএফ। আর ডক্স নামে আপনার মেইন এখানে সিবি এবং মেইন মার্জের যে ডাটা, অলওয়েজ ইয়েস দিবেন, নো না। আপনি যদি নো দেন তাহলে আপনাকে আবার ডাটা লোড করতে হবে। আপনি যদি নো দেন তাহলে আপনাকে আবার ডাটা লোড করতে হবে। আপনি যদি ইয়েস দেন, ওই যে লোড করছিলেন সেটাই রেখে দেবেন। দুইটা তো দুই ফাইল, এজন্য আপনার কাছে জানতে চাই যে আমি কি ডাটা লোড করবেন কি করবো কিনা। যদি বলে যে হ্যাঁ আপনি করেন, তাহলে করবেন, ঠিক আছে? অর্ধেক বুঝি নাই, ফুল বুঝি নাই, এই অবস্থায় আসেন, আমি বুঝতে পারতেছি চেহারা দেখাই, ঠিক আছে? ঠিক আছে, এটা করতে হবে। এটা না করলে আপনি জিনিস জীবনও বুঝবেন না, ঠিক আছে? এবার আপনারা প্র্যাকটিস করেন। তার আগে আপনারা কি চা খাবেন? চলেন যাই, চা খাই আসি।